আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক স্টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বরাবরের মতো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকের পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব হচ্ছে ন্যারেশন, স্পিচ অর ন্যারেটিভ স্টাইল নিয়ে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্টুডেন্টরা যেটাকে অনেক বেশি পরিমাণ ভয় পায়। অনেকে বলে ন্যারেশন হচ্ছে প্যারেশন, এই সেই এরকম সেরকম কথা বলে স্টুডেন্টদের ভয় ঢোকাই দেয়। তো আমরা দেখি কত সহজেই হচ্ছে ন্যারেশনটা কি করা যায়, শেষ করা যায় ইনশাল্লাহ। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা আজকের মধ্যে আমরা পুরো রোজটা শেষ করব এবং আমরা এরপরে আমরা বেশ কয়েকটি প্র্যাকটিসের মাধ্যমে আমরা ন্যারেশনের ক্লাসটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি কয়েকটা বেসিক নিয়ে আলোচনা করি খুব দ্রুত। ন্যারেশন এটাকে স্পিচ বলে বা এটাকে ন্যারেটিভ স্টাইল বলে, যার অর্থ হচ্ছে কথা, বক্তব্য বা উক্তি। ওকে, কোনো বক্তার কথা বা বক্তব্যকে ন্যারেশন বা কি বলে, স্পিচ বলে। প্রকারভেদ প্রথমে দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ গুলো প্রেজেন্ট টেন্সে হয়, আর এখানে আমরা অল কাইন্ডস অফ সেন্টেন্স আমরা ব্যবহার করি। ইনডাইরেক্ট স্পিচ গুলো হচ্ছে ফার্স্ট টেন্সে হয় এবং সেখানে আমরা শুধু অং নিয়ে অ্যাসার্টিভ, অর্থাৎ আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো সবগুলো সেন্টেন্সকে আমরা কোথায় নিয়ে আসবো, অ্যাসার্টিভে নিয়ে আসবো, এবং প্রেজেন্ট টেন্সকে আমরা কি নিয়ে আসবো, ফার্স্ট টেন্সে নিয়ে আসবো। দুটো পক্ষ থাকে, একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে লিসেনার। এক পক্ষ কথা বলবে, এক পক্ষ কথা শুনবে। আর দুটো অংশ থাকবে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্ট স্পিচ। যেটা ইনভার্টেড কমার বাইরে থাকবে, আমি কিন্তু আগে বা পরে বলি নাই, আগে হোক পরে হোক, যেটা বাইরে থাকবে সেটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব, আর যেটা হচ্ছে ভেতরে থাকবে সেটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ বলা হবে। এতটুকু আগে আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে বেসিক পড়া। এটা মূলত 6, 7, 8, 9 এর কোন স্টুডেন্ট পড়ালে এটা দিয়ে আগে শুরু করতে হবে। 9, 10 এর স্টুডেন্টের জন্য বেসিক তেমন দরকার নেই, কারণ ওরা সরাসরি প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওকে, নেক্সট। এখন আমরা যাই ন্যারেশন বা স্পিচ করতে। এই স্পিচকে আমরা 5টি ভাগে ভাগ করে পড়া শেষ করবো ইনশাল্লাহ। আমি এখানে 5 ভাগে টোটাল পড়াবো। 1 নাম্বার, আমি 1 নাম্বার দিয়ে শুরু করছি। প্রথমে পুরো টেক্সটটি পড়ে 2টি পক্ষ খুঁজে বের করতে হবে। আমরা প্রথম পুরো টেক্সট, মানে আমাদের তো টেক্সচুয়াল আসবে পরীক্ষায়, আমি পুরো টেক্সটটা পড়বো। টেক্সটটা পড়ে আমরা হচ্ছে কি করবো, 2টি পক্ষ খুঁজবো। মানে ওই যে বলছিলাম একটু আগে, 2টো পক্ষ থাকবে এখানে। পক্ষগুলো কোথায় পাবো আমরা? সেড, আস্কড অথবা রিপ্লাইড এর আগে অথবা পরে। আমি এখানে আগে দিই নাই, তাই এখানে আগে লিখে দিচ্ছি, আগে বা পরে। আবার বলতেছি, সেইড এর আগে অথবা পরে, আস্কড এর আগে বা পরে, রিপ্লাইড এর আগে বা পরে আমরা ওই অংশগুলো কি খুঁজে পাবো। নেক্সট, নাম্বার 2 নম্বরে আসি। 2 নম্বরে আমাদের যেটা করতে হবে, কতগুলো অংশ আমাদের খুঁজতে হবে, মানে ওই বাক্যগুলোর মধ্যে। টোটাল 8টা অংশ আমরা পেতে পারি। কি পেতে পারি? প্রশ্ন, উত্তর, ধন্যবাদ, শুভকামনা, প্রস্তাব, আদেশ, উপদেশ, অনুরোধ, দোয়া বা প্রার্থনা, আনন্দ, দুঃখ, অবাক। আমরা 8 ধরনের টোটাল বাক্য পেতে পারি আমাদের। অর্থাৎ বাক্যগুলো পড়ে বুঝে নিতে হবে যে কোনটা প্রশ্ন, কোনটা উত্তর, কোনটাকে আমাদের বুঝে নিতে হবে। এখন বুঝবো কেমনে স্যার? এখানে লক্ষণ দেওয়া আছে। যখন আমরা কোয়েশ্চেন মার্ক দেখবো, আমরা প্রশ্ন মনে করবো। আর যখন কোয়েশ্চেনের পরেই কিন্তু স্বাভাবিকভাবে কি থাকবে, উত্তর থাকবে, তাই এখানে কিছু দিই নাই। আর যখন থ্যাংক ইউ থাকবে, আমরা ধন্যবাদ মনে করবো। যখন গুড মর্নিং থাকবে, বিশেষ করে গুড মর্নিং থাকবে, তখন আমরা শুভকামনা মনে করবো। লেটাস বা লেটস থাকলে সেটাকে আমরা প্রস্তাব মনে করবো। ভার্ব দিয়ে বাক্য শুরু হলে সেটা আদেশ, উপদেশ বা অনুরোধ, এই টাইপের কিছু একটা হবে। মেয়ে দিয়ে বাক্য শুরু হলে সেটা দোয়া বা প্রার্থনা হবে। সবশেষে বলতেছি, যদি এরকম একটা চিহ্ন থাকে যেটাকে আমরা এক্সক্লেমেশন মার্ক বলি, তাহলে আনন্দ, দুঃখ বা কি হবে, অবাক হবে। এখানে হলে কি হবে সেটা লিখে দিছি। প্রশ্ন হলে আমরা সবাই জানি আস্কড আনতে হয়, উত্তর হলে রিপ্লাইড, ধন্যবাদ হলে থ্যাঙ্কড, শুভকামনা হলে উইশড, প্রস্তাব হলে প্রপোজড টু, আর আদেশ হলে অর্ডারড, উপদেশ হলে অ্যাডভাইস, অনুরোধ হলে রিকোয়েস্টেড, দোয়া বা প্রার্থনা হলে প্রেইড, আনন্দ, দুঃখ বা অবাক হলে আনন্দ হলে এক্সক্লেম উইথ জয়, আর দুঃখ হলে এক্সক্লেম উইথ সরো, অবাক হলে এক্সক্লেম উইথ কি, ওয়ান্ডার। এখন প্রশ্ন হচ্ছে স্যার এগুলো বসাবো কোথায়? এমনি কি আমি এমনি প্রশ্ন একটা দিচ্ছি, এমনি শুরু থেকে আগে দিয়ে দিব, কোথায় দিব? এর জন্য আবার 2 নম্বরের আমি বিস্তারিত ব্যাখ্যা দিছি। এই ব্যাখ্যাগুলো যদি কেউ মুখস্থ করতে পারে, তার জন্য কিন্তু পড়াটা অনেক সহজ হয়ে যাবে, অনেক 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 সহজ। আচ্ছা, যেমন যাই, এখানে শুরুতে দেওয়া আছে, প্রথমে প্রশ্ন। আমরা প্রশ্ন হলে কি করবো? প্রশ্ন আমরা প্রথমে প্রথম পক্ষ আনবো, এরপরে আস্কড আনবো, এরপর দ্বিতীয় পক্ষ আনবো, তারপর ডাব্লিউএস থাকলে বসাই দিব, ডাব্লিউএস না থাকলে ইফ আনবো, এরপর একটা সাবজেক্ট আনবো, তারপর আমরা ভার্ব টু আনবো। এখানে প্রথম পক্ষ মানে সবসময় মনে করবো যে মনে করবো, মানে যে প্রশ্ন করে বা যে উত্তর এরকম মনে করবো। আর দ্বিতীয় পক্ষ মানে যাকে মনে করবো, মানে প্রথমে সাবজেক্ট তারপর অবজেক্ট। তাহলে আমরা মনে এরকম যদি এখানে একটা পক্ষ ধরি, যেমন দ্য টিচার, স্যারের প্রশ্ন করছে, দ্য টিচার আসবে, মাঝখানে আস্কড আসবে, দ্য স্টুডেন্টকে প্রশ্ন, দ্য স্টুডেন্ট আসবে। এবার হোয়াই বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে এগুলো বসে যাবে। আর হোয়াট না থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হলে এখানে ইফ আসবে। এরপর একটা সাবজেক্ট আমরা সাবজেক্ট জানি, ছেলের জন্য হি, মেয়ের জন্য সেগুলো আনবো আমরা। এরপরে ভার্ব 1 যেগুলো থাকবে এগুলোকে আমাদের ভার্ব টু করতে হবে। এরপরে বাকিগুলো আমরা বাকিগুলো ডট ডট বাকিগুলো লিখে দিব আমরা। উত্তরের ক্ষেত্রে কি,
একটা উত্তর আছে কিরকম, মানে স্বাভাবিক উত্তর, তখন আমরা প্রথম পক্ষ আনবো, রিপ্লাই আনবো, দ্বিতীয় পক্ষ আনবো, দ্যাট আনবো, একটা সাবজেক্ট আনবো, তারপর কি আনবো, ভার্ব টু। ঠিক আছে, এরপরে আরেকটা উত্তর আছে ইয়েস নো উত্তর। ইয়েস নো উত্তর করে প্রথমে প্রথম পক্ষ, তারপরে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ নেগেটিভ। ইয়েস হলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, নো হলে রিপ্লাই ইন দ্য কি নেগেটিভ। ধন্যবাদ হলে কি হবে স্যার, প্রথমে প্রথম পক্ষ, তারপর থ্যাঙ্কড, তারপর দ্বিতীয় পক্ষ, একদম ইজি। এবার আর কিছু নাই কিন্তু এখানে। শুভকামনা হলে কি হবে, প্রথমে প্রথম পক্ষ, তারপরে উইশ, তারপর দ্বিতীয় পক্ষ, এরপর হচ্ছে গুড মর্নিং। আর প্রস্তাব হলে কি হবে, মানে লেটার্স থাকলে কি হবে, প্রথমে প্রথম পক্ষ আসবে, তারপর প্রপোজ টু আসবে, এরপর হচ্ছে দ্বিতীয় পক্ষ আসবে, দ্যাট আসবে, উই শুড অথবা দ্য শুড। উই শুড কখন আনবো, যখন দুজনের মধ্যে আমি থাকবো, আই থাকবে বা মি থাকবে। দ্য শুড আসবে কখন, যখন দুজনের নাম থাকবে যেখানে আমরা নাই। এরপর আমরা লেটার্সের পর অংশটা লিখে দিব হুবহু দেখে দেখে। এরপর আসি যে আদেশ উপদেশ অনুরোধ, এগুলোর ক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে প্রথম পক্ষ, আদেশ হলে অর্ডার আনবো, উপদেশ হলে অ্যাডভাইস, অনুরোধ হলে কি রিকোয়েস্টেড, এটা আনবো। আনার পর আমরা দ্বিতীয় পক্ষ লিখবো। এরপর কিন্তু এখানে দ্যাট আনা যাবে না, এরপর আনতে হবে টু, এবার আনতে হবে ভার্ব ওয়ান, টু এর পরে ভার্ব ওয়ান আনতে হবে। দুবার প্রার্থনার ক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে প্রথম পক্ষ, তারপর প্রেইড, তারপর দ্বিতীয় পক্ষ, তারপর দ্যাট, এরপর একটা সাবজেক্ট, তারপর হচ্ছে কি স্যার ভার্ব কত, টু। আর আনন্দ দুঃখ বা অবাকের ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে প্রথম পক্ষকে নিয়ে আসবো, এক্সক্লেম উইথ জয় লিখবো আনন্দের বিষয় হলে, দুঃখ হলে এক্সক্লেম উইথ সরো লিখবো, আর খুশি অবাক হলে আমরা কি লিখবো, এক্সক্লেম উইথ কি লিখবো, ওয়ান্ডার। এবার একটা দ্যাট আনবো, এবার আমরা একটা সাবজেক্ট আনবো, এবার আমরা কি করে দিব, ভার্ব টু করে দিব। তাহলে আমাদের কিন্তু এই 8টা অংশ এগুলা পার্ট টু পার্ট আগে কি করে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এটা যদি মুখস্থ না করি তাহলে কিন্তু আমাদের জন্য এটা শিখতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি হচ্ছে যে এই ভিডিওর লিঙ্কে আমি এটার পিডিএফ ফাইলেও দিয়ে দিব, সমস্যা নাই, ওখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, আমরা পরের অংশে চলে যাচ্ছি। আমাদের 1 নাম্বার এবং 2 নম্বর পড়া হলো। এরপর আসি আমরা 3 নাম্বার। 3 নম্বর একদমই ইজি। 3 নম্বরে বলছে যে আমাদের টেন্সের কি পরিবর্তন, 3 নম্বরে এসে আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। এগুলো একদম ইজি। ওই যে একটা আগে বলছিলাম, প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্স, এম ইজ থাকলে ওয়াজ, আর ফার্স্ট টেন্স কিন্তু অয়ার। কিন্তু অনেক সময় আমরা দেখবো যে আর এর পরেও কিন্তু আর থাকলেও ওয়াজ বসবে। এটা মূলত প্র্যাকটিস করার সময় ক্লিয়ার করব আমি। আর ওয়াজ বা থাকলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড থাকলে হ্যাড, ক্যান থাকলে কুড, শেল এবং উইল দুইটাই থাকলে হবে যে উড। আমরা কিন্তু শেল ফার্স্ট শুড, বাট এখানে শেল বা উইল দুইটাই থাকলে হবে যে উড। মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, ভার্ব টু থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি, ডু এবং ভার্ব ওয়ান থাকলে একটা ডু আছে একটা ভার্ব, যেমন ডু ইউ লাইক, একটা ডু একটা লাইক আছে, এখানে ডুটা ক্রস, ডুটা কিছুই হবে না, ভার্ব ওয়ানটা ভার্ব টু হয়ে যাবে। আবার ডোনট এবং ভার্ব ওয়ান থাকলে ডোনটটা হয়ে যাবে ডিড নট, ভার্ব ওয়ান হুবু বসে যাবে। যদি ডিড এবং ভার্ব ওয়ান থাকে, ডিডটা হ্যাড হয়ে যাবে, ভার্ব ওয়ানটা ভার্ব থ্রি হয়ে যাবে। এরপরে যদি ক্যান এবং ভার্ব ওয়ান থাকে, ক্যানটা গুড হবে, ভার্ব ওয়ান হুবহু বসে যাবে। এটা 3 নম্বর অংশ শেষ। তারপর হচ্ছে 4 নম্বর অংশ। 4 নম্বর অংশে আমাদের কিছু নৈকট্য সূচক শব্দ থেকে দূরত্ব সূচক শব্দ নিয়ে যেতে হবে। এগুলো হচ্ছে কি, নাও থাকলে দেন হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, এবং ওই যে স্যার থাকলে আমরা জানি যে কি হয় স্যার, রেসপেক্টফুলি হয়। এগুলো মুখস্থ করলে হয়ে যাবে। আর যদি এগুলো না থাকে তাহলে নাই, এগুলো নাই কেন হবে এটা নিয়ে টেনশন করার দরকার, যেমন টুডে নাই, তাই আমরা ডেট দিব না। সুতরাং এগুলো না থাকলে নাই, থাকলে আমাদের চেঞ্জ করতে হবে। এরপর আসি আমরা 5 নম্বর অংশ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 5 নম্বরে এসে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ শিখার সময় আমরা শিখে ফেলি। এগুলো আমাদের মুখস্থ আছে, আমি জানি সবাই। আই, মি, মাই, হি, হিম, হিস, শি, হার, হার, ইউ, ইউর, সবার মুখস্থ আছে। মূলত বসাবো কেমন সেটা হচ্ছে মূল বিষয়। আমি এখানে নাম্বারিং করছি 1, 2, 3, 4। এদিকে আবার একটা রুলস লিখে দিয়েছি, 1/4 = 2/3। মানে কি, মানে 1 বা 4 হলে 2 বা 3 হবে। 1 হচ্ছে কি, এখানে এ বরাবর আসবে, তবে এ বরাবর যাবো না, এ বরাবর যাই। আই, এটা 1 নাম্বার। ইউ হচ্ছে কয় নাম্বার, 4 নাম্বার। তাহলে আই অথবা ইউ থাকলে কত বলছিলাম, 2 অথবা 3 হবে। 2 হচ্ছে হি অথবা সি। এভাবে এখানে আসি, মি এটা 1 নাম্বার, আবার ইউ এটা কয় নাম্বার, 4 নাম্বার। তাহলে মি থাকলে অথবা ইউ থাকলে আমরা, মি থাকলে বা ইউ থাকলে আমরা কি করব, ছেলে হলে হিম করব, মেয়ে হলে হার করবে। কিভাবে, মাই এবং ইউর থাকলে ছেলে হলে হিস করব, মেয়ে হলে হার করব। এখান থেকে কিন্তু আনতে হবে। ঠিক আছে, আর অনেক ক্ষেত্রে অবশ্য মাই আনতে হয়, যদি আমি থাকে এখানে মাই বা আই এগুলো আনতে হয়। এগুলো একটু জেনে বুঝে অর্থ বুঝে আনতে হবে। ঠিক আছে, আমাদের এর সঙ্গে যতটুকু শেষ। এমনি এক্সট্রা কয়েকটা লাগে, এগুলো আমি এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যখন কেউ পরপর 2টা কথা বলবে, হ্যাঁ, তখন আমাদের একটা বাড়তি আনতে হবে, অ্যান্ড অ্যাডেড দ্যাট। যখন পরপর কেউ 2টি প্রশ্ন করবে, একটা প্রশ্ন করছে আর একটা প্রশ্ন করবে, আনতে হবে অ্যান্ড এগেইন আস্কড, এবং আবার প্রশ্ন করলো। যখন ইয়েস বা নো এর পরে এক্সট্রা কিছু বলবে বা এক্সট্রা কিছু থাকবে, মানে ও চাইলে শুধু ইয়েস বলে থামে যেতে পারবে, যখন ইয়েস বা নো এর পরে এক্সট্রা কিছু বলবে তখন আমাদের আনতে হবে কি, অ্যান্ড সেড দ্যাট। এই হচ্ছে আমাদের ন্যারেশনের পড়া স্যার, এতটুকু ন্যারেশনের পড়া। এগুলো দিয়ে অবশ্যই তোমরা ইনশাল্লাহ একদম এই 9-10-এ আছো, ক্লাস 8-এ আছো, অথবা একদম ইন্টারে আছো,
প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এতটুকুই তোমাদের জন্য যথেষ্ট, ইনশাল্লাহ এতটুকু যথেষ্ট একদম। ঠিক আছে, আমরা পরবর্তী পর্বে বা পরবর্তী কয়েকটা পর্বে আমরা ইনশাল্লাহ এটা মানে প্র্যাকটিস করব। আমি সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সামনের পর্বের ভিডিওটা প্র্যাকটিসের ভিডিওটা আরো ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ। সবাইকে ভিডিওতে দেখার জন্য আগে থেকেই আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবা, সবাই আমার জন্য দোয়া করবে যাতে বেশি বেশি ভিডিও দিতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।